আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা রমাদান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে আজকে আলহামদুলিল্লাহ যে আলোচনা করতে যাচ্ছে সেই বিষয়টি হচ্ছে বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে কীভাবে সদ্ব্যবহার করবে, পিতামাতার সাথে ভালো কাজ কীভাবে করবে, উত্তম আচরণ কীভাবে করবে, সদাচরণ কীভাবে করবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। দর্শকবৃন্দ, ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম গতদিন যে সম ইয়ার ব্যাপারে, জামাত সালাত এবং জামাতে কীভাবে সালাত আদায় করতে হবে সেটা আলোচনা করেছি। আজকের দাসটা আমরা ইনশাআল্লাহ পিতামাতার সাথে সদ্ব্যবহার নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এনেছেন পিতামাতার মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা তাঁর ইবাদতের পরেই পিতামাতার সাথে ভালো ব্যবহার কথা নির্দেশনা দিয়েছেন, ভালো ব্যবহার করতে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা একমাত্র তারই ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর এই নির্দেশ দিচ্ছেন যে পিতামাতার প্রতি যেন ইহসান করা হয়। পিতামাতার প্রতি ইহসানের একটা উদাহরণ আমরা এটা বলি। ইহসান অর্থ হচ্ছে সর্বোত্তম, সবচেয়ে ভালো ব্যবহারটা ইহসান। যে কোনো জিনিসের আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যেমন সর্বোচ্চটা হচ্ছে ইহসান, তেমনি ব্যবহারের ক্ষেত্রে, আচারের ক্ষেত্রে এবং মানুষের সাথে আচরণের ক্ষেত্রে সবচেয়ে উত্তমটা হচ্ছে ইহসান। পিতামাতার সাথে সর্বোত্তম ইহসান হচ্ছে এটা, পিতামাতা চেয়ে কোনো কিছু নেবে না, আপনি তাদেরকে অগ্রিম দিয়ে দিবেন। পিতামাতার সাথে উত্তম ব্যবহার হচ্ছে পিতামাতার সাথে হিসাব করবেন না, তিনি যা চাইবেন তা দিয়ে দিবেন। পিতামাতার উচ্চ ব্যবহার ইহসান হচ্ছে পিতামাতা যখন চলবে তখন আপনি তাদের পিছনে চলবেন। পিতামাতা যখন কোনো কিছু তা আপনার দিকে তাকাবে আপনি চোখ নিচু করবেন। পিতামাতা যখন আপনার দিকে হাসবেন আপনিও হাসবেন। এটা হচ্ছে পিতামাতার সাথে উত্তম ব্যবহারের নমুনা, সর্বোত্তম ব্যবহার। সর্বোত্তম ব্যবহারের মধ্যে এটাও আছে যে পিতামাতা আপনার কোনো সম্পদ নিলে রাগ করতে পারবেন না। পিতামাতা আপনার সম্পদ নিয়ে আপনার কোনো ভাইদেরকে দিয়ে দিলে আপনি রাগ করবেন না। পিতামাতা যদি আপনার সম্পদ নিজে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, কিছু বলতে পারবেন না। পিতামাতার উত্তম ব্যবহারের মধ্যে হচ্ছে পিতামাতার সাথে উচ্চস্বরে কথা বলবেন না। পিতামাতার সাথে উত্তম ব্যবহারের মধ্যে এটা হচ্ছে যে তার বন্ধুবান্ধবদেরকে আপনি ভালোবাসবেন, তার বন্ধুবান্ধবের সাথে আপনি তারা চায় তাদেরকে সেগুলি দান করবেন পিতামাতার সমানার্থে। এই বিষয়টি আমরা বুঝতে পারি যে কোরআন কারিমে আয়াত থেকে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা সবই এর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা সরাসরি একটা জিনিসকে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুজনের একজন অথবা উভয় যদি তোমার কাছে বৃদ্ধে উপনীত হবে, কেউ না কেউ বৃদ্ধ অবস্থা আসবে, অনেকে আগে মারা যায়, অনেকে বৃদ্ধ অবস্থায় থাকে। ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে উফ বলো না, অর্থাৎ তাদের সাথে কোনো কর্মকাণ্ডে আপনি কেন এটা করলেন এই প্রশ্ন করার অধিকার আপনার নাই, এবং তাদের এবারে আপনি বিরক্তি প্রকাশ করতে পারবেন না। উফ তো আতদাজ্জার, অর্থাৎ আমি বিরক্ত হচ্ছি বা এটা বুঝাতে পারবেন না। যত রকমেই হয়, বাচ্চা যেমন 1000 বার বললেও বাবা বিরক্ত হয় না, তেমনি আপনি আরও 2000 বার বললেও যেন আপনি বিরক্ত না হন, বাবা মা সেরকম ব্যবহার আপনার যেন থাকে। ওয়ালা তানহার হুমা, কোনো ধমক দিয়ে কথা বলতে পারবেন না। ওয়াকুল্লা হুমা কাওলান কারীমা, তাদের প্রতি উত্তম কথা বলেন, উত্তম সম্মানজনক কথা বলবেন। সম্মানজনক কথা কি? সম্মানজনক কথা যেমন তাদের নাম ধরে বলতে পারবেন না, তাদেরকে কোনো বেটা বলতে পারবেন না, ওই লোক বলতে পারবেন না, তাদেরকে কোনো রকমের এমন কথা বলতে পারবেন যে কথাটা কোনো রকম মানহানি ঘটে এমন কোনো শব্দ বা আমার জন্য ব্যবহার করতে পারবেন না। ওয়াকফুদ্দাহুমা জানা হাদ্দুল মিনার রহমা, রহমতের কারণে হাত ডানা দুটো নিচের দিকে নামিয়ে দিবেন, অর্থাৎ যে কোনো কথা দয়া দিবেন এমনভাবে যেন আপনি দুনিয়ার সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে আপনি সম্মান দেখাচ্ছেন, সেভাবে কোনো কিছু দিবেন। বাবার কাছে কোনো কিছু দিতে হলে আপনি ছুঁড়ে মারবেন না, দুই হাত দিয়ে যেন বাবা বুঝে যে আমাকে সম্মানের সাথে জিনিসটা প্রদান করেছে, এইভাবে দিবেন। এবং এমনভাবে দিবেন যেন তিনি দয়া করে আমার এটা নিয়ে আপনি আমাকে কৃতার্থ করুন, আপনি আমাকে সম্মানিত করুন, এইভাবে যেন তিনি বুঝতে পারে সেভাবে দিবেন। এবং শুধু এটাই বলবেন না, আল্লাহর কাছেও দোয়া করবেন মন থেকে, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই সবসময় এই দোয়াটা করবেন যে আল্লাহ আপনি পিতা মাতাকে দয়া করুন যেভাবে তারা আমাকে ছোটোকালে বড় করেছে। এই দোয়া সবসময় রাখবেন, এবং এই দোয়া শুধু মৃত অবস্থায় করবেন তা না, জীবিত অবস্থায়ও করবেন। অনেকে আছে মরার পরে এই দোয়া করে, তো জীবিত অবস্থায় কী করবেন? জীবিত আপনি এই দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এরকম ব্যবহার করেন যেভাবে তিনি ছোটোকালে তারা আপনার সাথে যে ব্যবহারটা করেছেন, অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা দয়ার মধ্যে রাখেন এবং সুন্দর ব্যবহার করেন। এই জন্য কোনো রকমের খারাপ ব্যবহার আপনি তাদের সাথে করতে পারবেন না। এই আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য শিখিয়ে দিয়েছেন। ছোটোকালে আমরা কীরকম ব্যবহার করেছি এটা বোঝানোর কোনো ক্ষমতা আমাদের নাই, শুধুমাত্র যার সন্তান হয়েছে সে বুঝতে পারবে বাবা মার সাথে কেমন ব্যবহার, ছোটোকালে কী ব্যবহার তারা করেছে বুঝতে পারবে, কারণ সে এখন বুঝতে পারে তার সন্তান কী করছে। তার সন্তান অনেক সময় দেখবেন যে রাতের বেলা কাপড় নষ্ট করে দিচ্ছে, রাতের বেলা এটা করছে, রাতের বেলা ঘুম থেকে তুলে দিচ্ছে, ঘুমাতে দিচ্ছে না, চিৎকার করতেছে, ওই করতেছে। এগুলি সবই কিন্তু যত বড় হয় তখন অনেকে সহ্য করতে না পেরে বাবা মাকে
তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। হচ্ছে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না, যারা বাবা মাকে নিজের পরিবারের বোঝা মনে করতেছে, অথচ বাবা মা তাদের সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য কত না কি করেছে। ছোটোকালে কোলে নিয়ে তারা তাদেরকে বড় করেছে, লালন পালন করেছে, জীবনের সমস্ত সম্পদ দিয়েছে, কিছু বলেনি। গোপনে অর্থ সংগ্রহ করে বাবা মা সন্তানের জন্য রেখে দিয়েছে। বাবার ছেলের কষ্ট হবে যেন আগে থেকেই কোথাও থেকে সংগ্রহ করে রেখেছে। এরকম বহু ঘটনা নজির হাজার হাজার লাখ লাখ আছে। কোনো বাপ কোনো দিন বলে না যে কি করতে হবে, কি করা হবে, তার কষ্ট হবে, সন্তান চাওয়া কিন্তু অপেক্ষা করে না। হ্যাঁ, মা অনেক কিছু চায়, মা চাইতে পারে, যেহেতু মা বুঝে না অনেক কিছুই, কিন্তু বাবা সব বুঝে বুদ্ধিমত্তার কাজ করে, অনেক সময় সেটা চায় না। এই জন্য বাবার সাথে ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে নরম ব্যবহার আপনার কাছে আল্লাহ তাআলা আশা করেন, আপনি সেভাবে করবেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা পিতামাতার অধিকার সম্পর্কে আরও বলেন, ওই আখাযনা মিসাকা বানি ইসরাঈলা, আর স্মরণ করুন যখন আমরা বনি ইসরাঈলের থেকে ইসরাঈলের বংশধর থেকে, ইসরাঈলের গোষ্ঠী থেকে, আমরা ইসরাঈলের সন্তানদের থেকে আমরা প্রতিজ্ঞা নিয়েছিলাম কি, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, ওবিল ওয়ালিদাইন ইহসানা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। পিতামাতার প্রতি উত্তম আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণিত হাদিসে এসেছে যে উত্তম আমল কোনটি? তিনি বলছেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সালাত তার সময় মতো বলেছে। আউয়াল ওয়াক্তিহা এখানে আসে নাই, এটা অন্য জায়গায় আসছে এবং এই হাদিসটা দুর্বল। এই হাদিসটার উপর আমল করতে হবে। এই ওয়াক্তে হয়তো আউয়াল ওয়াক্ত হতে পারে, শেষ ওয়াক্ত হতে পারে, ওয়াক্ত মতো হলেই হবে। তবে উত্তম, কোনো সন্দেহ নেই প্রথম ওয়াক্তে হওয়া উত্তম, কিন্তু এই হাদিসের ভিতরে এটা নাই, আল্লাহ সালাতু আলা ওয়াক্তিহা। সুম্মা আই, তারপর হাদিসে আসছে সুম্মাই, তারপর কোনটি? হাদিসে আসছে বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করা। কুলতু সুম্মা আই, কলা জিহাদ ফি সাবিলিল্লাহ, তারপর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়ার জন্য উত্তম একটি পথ হচ্ছে পিতা মাতার প্রতি উত্তম ব্যবহার, সর্বোত্তম ব্যবহার করা। অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু, ওই ব্যক্তির নাকে ধুলা দূষিত হোক। সুম্মা রাগিমা আনফু, তারপর ওই ব্যক্তির তার নাকও ধুলা দূষিত হোক, তারপরও তার নাক ধুলা দূষিত হোক। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কে সে ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার, যে ব্যক্তি পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, আহাদাহুমা আও কিলাইহিমা, একজনকে বা দুইজনকে, সুম্মা লা ইয়াদখুলুল জান্নাহ, তারপর জান্নাতে প্রবেশ করতে পারেনি। জান্নাতে প্রবেশের সাথে কী সম্পর্ক? অর্থাৎ তাদের খেদমত করে, তাদের সন্তুষ্টি অর্জন করে জান্নাতে প্রবেশ করতে পারেনি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি গুরুত্ব দিয়ে আরও বলেছেন, এক ব্যক্তি জিহাদে নাম লিখিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমার পিতামাতা কি জীবিত? বলে হ্যাঁ জীবিত। তিনি বললেন, তাহলে এদের ব্যাপারে এদের খেদমত করে তুমি জিহাদ করো, তোমার জিহাদে নাম যাওয়া যাবে না। এই জন্য ইমামরা সব একমত হয়েছেন এবারে যে আক্রমণাত্মক জিহাদে কখনো বা পিতামাতার অনুমতি পেতে যাওয়া যাবে না। হ্যাঁ, যদি কোনো নাফির আম হয় সেটা আলাদা মাসালা। সুতরাং আক্রমণাত্মক জিহাদে কখনো পিতামাতার, যদি তার উপর আক্রমণ হয়, প্রতিরোধ হয়, সেটা আলাদা কথা, কিন্তু আক্রমণ জিহাদে পিতামাতার অনুমতি যাওয়া যাবে না, এটাই বিশুদ্ধ মত। কোরআন কারীমে আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করে আমাদেরকে বলেছেন যে আমরা যেন তাদের প্রতি ভালো ব্যবহার করি, যাতে করে আমরা তাদেরকে ফেলে যুদ্ধে বা দূরে কোথাও চলে না যাই। পিতামাতার অনুমতি ব্যতীত কোনো লেখাপড়া করতে বা চাকরি করতেও বিদেশে যাওয়া জায়েজ নেই, যতক্ষণ পর্যন্ত পিতামাতা অনুমতি না দিবে। বিষয়গুলি আমাদের অবশ্যই মনে রাখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিয়ত করেছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে। তিনি বলেছেন, লা তারাক্কা ওয়ালিদাইকা, পিতামাতার অবাধ্য হয় না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তিনি তোমাদেরকে নির্দেশ দেন যে তোমার পরিবার ছেড়ে দাও অথবা তুমি সম্পদ ছেড়ে দাও, সম্পদ দিয়ে দাও আমাকে, তারপরেও তুমি তাদের অবাধ্য হয়েও না। এই জন্য ওই যারা পিতামাতার অবাধ্য হয়ে স্ত্রীর সাথে বা স্বামীর সাথে বসে বসে গল্প করছে, তারা কিন্তু ভালো কাজ করছে না। পিতামাতার অবাধ্যতা তাদেরকে মেনে নিতে হবে। হ্যাঁ, বিয়ের পরে স্বামীর অগ্রাধিকার বেশি, এতে সন্দেহ নেই। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসে ইবনে ওমর বললেন যে, আমার পিতা আমাকে আমার স্ত্রীকে তালাক দিতে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, আতা আবাকা, তোমার পিতার আনুগত্য করো। অর্থাৎ এখানে সন্তান ছেড়ে দিতে হলো, স্ত্রী ছেড়ে দিতে হলো, সন্তানের পিতার আনুগত্য করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তবে সেটা ওই সময় হবে যখন সত্যি সারাই কোনো শরীয়তের কোনো সেখানে দিক নির্দেশনা থাকে বা মাসলাহাত থাকে। হ্যাঁ, যেটা যদি কোনো, কারণ আমাদের দেশে অনেকেই আছে সারাই মাসলাহাত দেখে না, দিনই ব্যক্তিগত মাসলাহাত দেখে বলতে, সেখানে পিতামাতার আনুগত্য করা যাবে না। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যায় না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হচ্ছে জান্নাতের মধ্যম দরজা। তুমি এটাকে ইচ্ছা করলে ঠিক রাখতে পারো, ইচ্ছা করলে ধ্বংস করতে পারো। সুতরাং এটাকে আমাদের ঠিক রাখতে হবে, পিতামাতার জান্নাতে যাওয়ার মধ্যম দরজা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে, এর মধ্যে একটা হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, দ্বিতীয়টা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। সুতরাং পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক লোক এসে বললেন যে, আমি যুদ্ধে যেতে চাই। রাসূল বললেন যে, তোমার মা জীবিত আছে? বলে হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মায়ের কাছে যাও, জান্নাত সেখানে তুমি পাবে, তোমার মায়ের পায়ের কাছে তুমি জান্নাত পাবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসে জিহাদ করার জন্য।
হিজরত করার জন্য আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পিতা মাতাকে হিজরত করার জন্য আসছে, রাসূল পিতা মাতা কী করছে বলে কাঁদছে, রাসূল বলেন যে তাদেরকে হাসাও যেভাবে তাদের কাঁদিয়েছ। অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতামাতা হচ্ছে রেদাল ওয়ালিদাইন ফি রেদাল রব্বি ফি রেদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টির মধ্যে রব্বুল আলামিনের সন্তুষ্টি রয়েছে। সুতরাং আমরা যেন পিতামাতার সন্তুষ্টি সবসময় খেয়াল রাখি। তার মধ্যে পিতামাতার মধ্যে মায়ের ব্যাপারে 3 বার বলেছেন, বাবার ব্যাপারে 1 বার বলেছেন। তারপরেও বাবাকে কখনো ইগনোর করা যাবে না। এটা উদ্দেশ্য হচ্ছে মা যেহেতু পেটে নিয়েছেন এবং ধারণ করেছেন, এবং আল্লাহ নিজে উল্লেখ করেছেন যে হামালাত উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ফিসালুহু ফি আমাইন, বারবার কষ্টের পরে তিনি অনেক দিন তাকে পেটে ধারণ করিয়েছেন এবং তাকে কষ্ট করে পেটে ধারণ করেছেন এবং দুধ পান করিয়েছেন। সুতরাং তার ব্যাপারে তোমার সাবধান থাকা উচিত। তো পিতামাতা উভয়ের প্রতি আমরা সাবধান থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, তাদের সাথে উত্তম ব্যবহার করুন, সর্বোত্তম ব্যবহার যেন আমরা করতে পারি। আল্লাহর কাছে তৌফিক কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।